চলে গেল। আমি আরো একবার প্রমাণ পেলাম যে সাত্তকীকে ভরসা করে আমি কিচ্ছু ভুল করিনি। সরি। সেটা আগে বললেই হতো। কেন? আমার কি সরি বলার কথা ছিল নাকি? অন্যায় করেছো তুমি, আর অন্যায় করে সরি শুনতে চাওয়াটা আরো বড় অপরাধ। 1 ঘন্টার রাস্তা পার করতে একদিন লাগানোটাও অন্যায়। আচ্ছা, তো বাড়ি থেকে তো একাই বেরিয়ে যাওয়া হয়েছিল, তো একা ফিরে এলেই হতো, আমাকে আনতে আসতে হলো কেন? আমি বলেছিলাম তোমাকে নিতে আসতে, কেন এলে তুমি নিতে? আর শোনো, কেউ শখ করে বাড়ি ছেড়ে চলে যায় না। তুমি কি করেছিলে সেটা একবার মনে করে দেখো। কি করেছিলাম, কেন করেছিলাম সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়েই যেত। আর শোনো, এই তুমি শখের কথা বললে না, কেউ শখ করে নিজের বউকে বাপের বাড়ি চলে যেতে দেয় না। অন্তত আমি তো সেই মেন্টালিটির মানুষ নই বলেই জানি। গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন? আবার বাড়ি চলে যাবে নাকি? আজে বাজে কথা কম বলো, গাড়িটা থামাও। তুমি যেরকম ভাবে গাড়ি চালাচ্ছ, যখন তখন রাস্তায় কাউকে একটা ধাক্কা মেরে দেবে। এখন কি আমাকে তোমার কাছ থেকে গাড়ি চালানোটা শিখতে হবে নাকি? না গো, কিন্তু সময় সময় ঝগড়ার সময় কি কি বলতে হয় সেটাও তোমাকে শিখতে হবে। গাড়িটা থামাও। নামো, নামো গাড়ি থেকে, নামো। যা ঝগড়া করার এখানেই মিটিয়ে নিয়ে তারপর বাড়ি যাবো। আমি বাড়িতে গিয়ে তোমার হাঁড়ি মুখ দেখতে পারবো না। বলো কি বলছিলে? আমার কিচ্ছু বলার নেই। এতক্ষণ এত কথা বলছিলে, এখন বলছি কিছু বলার নেই? হ্যাঁ, তো এতক্ষণ বলছিলাম, এখন বলার নেই। সত্যি সত্যি কিছু বলার নেই? এই কি বলার থাকবে বলো তো? তুমি তো নিজের মর্জি মতো বাড়ি থেকে চলে গেছো, তারপর তোমার বাড়ির লোক এসে আমাদেরকে যা নয় তাই বলে অপমান করে গেল। মানে যতটুকু বাকি ছিল আর কি, সেটুকুও মিটিয়ে দিয়ে গেল। তুমি তো দিব্যি ছিলে বাড়িতে, মা আর মামুনি হাত ধরে টানলো, সুবোধ বালিকার মতো গটগট করে চলে গেলে। আমার কথাটা তো কেউ একবারও ভেবে দেখলে না। চটটাও তো আমাকেই খেতে হলো না? এই যে বলছিলে কিছু বলার নেই, খুব লেগেছে তাই না? এই গালে মেরেছিল, এই গালে। বাবা, টুকাই পেটে পেটে এত! চলো এবার বাড়ি চলো। না, বাড়ি এখন যাওয়া যাবে না, তার আগে তোমাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে হবে, দরকার আছে। কোথায়? আরে চলোই না, গেলে দেখতে পাবে। না না, এখন কোথায় নিয়ে যাবে বলো? দেরি হয়ে যাবে তো। আরে কিচ্ছু দেরি হবে না, তোমাকে নিয়ে যখন বাড়িতে ঢুকবো না, তখন দেখবে সবাই চমকে গেছে। এখন আপাতত তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার টুকাই, বউকে পেয়ে আনন্দে খেপে গেছিস নাকি? হ্যাঁ, আবার মনে হাসছিস কেন? আবার তুই? যখন তোমাকে নিয়ে বেরিয়ে আসছিলাম, তখন তোমার মামনির মুখটা যা হয়েছিল না, সেটাই মনে পড়ে গেল। আমি লয়ারকে ফোন করছি, আমি শেষ দেখে ছাড়বো। উকিল নিয়ে গিয়ে কি হবে দিদি? সোজা পুলিশ নিয়ে চলো। সেদিন যদি ওকে জেলে পাঠাতে, তাহলে আজকে এই দিনটা দেখতেই হতো না আমাদের। উকিল পুলিশ যেই আসুক, কি বলবে তাদের যে উর্মি তার স্বামীর সঙ্গে স্বেচ্ছায় নিজের বাড়ি চলে গেছে? বাবা, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? না, যেটা ফ্যাক্ট আমি সেটা বললাম আর কি। যা করার এবার আমাদেরকেই করতে হবে দিদি।
কেউ পাশে থাকুক বা না থাকুক। তা মেজ বৌদি তুমি কি করবে? যা করা তর্মি করে দিয়ে চলে গেল। সে তো নিজেই কোলে চড়ে না, সাত্তকীর গাড়িতে চড়ে বেরিয়ে চলে গেল। এখন যার জিনিস সে যদি নিয়ে চলে যায়, তাতে আমাদেরই বা কি করার থাকতে পারে? আমি এত সহজে ছাড়বো না। খেল দেখালো বটে দিদি ভাই। ভাই বৌদি বৌদি গুরু তুমি তো সত্যি সত্যি বৌদিকে নিয়ে চলে এসছো গুরু। বৌদি চলো চলো, এসো গুরু, এসো আমার কলে এসো। আরে পড়ে যাবো নান্টু, মার খাবি নান্টু, মার। গুরু বিশ্বাস করতে পারো না কি আনন্দ হচ্ছে, বিশ্বকর্মা মাই আমার কথা শুনেছে। আমি আমি বিশ্বকর্মা ঠাকুরকে বলেছি বৌদিকে যাতে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। আমার একটা প্রশ্ন আছে, বিশ্বকর্মা মা কি কেন বললো? ওটা তো ছেলে ঠাকুর, তো মা কেন বললে? না এবার উত্তর দাও। সেটা ঠিক জানি না, ওই বিশ্বকর্মার সঙ্গে মাইকিটা শুনতে ভালো লাগে তাই বলি। বলো বিশ্বকর্মা মাইকি, এই বাজা বৌদি এসো। বেশ তো চুপারস্তান বেরোলে, ভালোই তো নাচতে পারো না? আমি আরো অনেক কিছু পারি, শুধু দেখাই না। এবার বুঝতে পেরেছো তোমাকে এখানে কেন নিয়ে এলাম? নান্টু তুমি আসনি বলে মুখ ভার করে বসেছিল। সত্যি গো, নান্টু ছেলেটা খুব ভালো। তুমি ভাগ্যিস আমাকে এখানে নিয়ে এসেছিলে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই বিশ্বকর্মা ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলো তো। এরে কি কঠিন প্রশ্ন। বিশ্বকর্মা হলো দেবতাদের মধ্যে আর্কিটেক্ট, মানে যেখানেই যন্ত্রপাতি সেখানেই বিশ্বকর্মা পুজো হয়। তা সে কলকারখানা হোক বা এই নান্টুর গ্যারেজ। আরে আরে আবার কোথায় চললে? আরে কোথায় চললে? গুরু ওই দেখো, দেখেছিস তো, দেখ এসে থেকে এখনো পর্যন্ত একটুও দাঁড়ালো না, তো এসেই দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে তোর দিদি। দেবো 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 দেবো, কিন্তু আগে বলো আমাকে ঘুরিয়ে ওড়াতে দেবে? Thank you. তুমি ঘুরিয়ে ওড়াতে পারো? না, কিন্তু আমি ছাদ থেকে অনেকবার দেখেছি, আমার খুব ইচ্ছা করতো জানো, কিন্তু মামনি তো সব পছন্দ করতো না, তাই কখনো ওড়ানোর সুযোগ পাইনি। বাট আমি পারবো, কি আর এমন শক্ত কাজ, তাই না? হ্যাঁ চেষ্টা করো পারবে 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 না? পারবো বলো? পারবো পারবো পারবো। হবে হবে আরেকবার চেষ্টা করো হবে হবে। নান্টু হ্যাঁ চ। উপর থেকে দেখলে সব জিনিসটা সহজ মনে হয়, কিন্তু কোনো কিছু এতটা সহজ নয়। এটা তো মাটির কাছের জিনিস, আর আপনি তো কখনো ছুঁয়েও দেখেননি। আসুন ঘুরিয়ে ওড়ানোটা শিখিয়ে দিই। চল নান্টু। আমি ওড়াবো। নিন এবার আপনি ওড়ান। ছাড়ুন 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 ছাড়ুন। হ্যাঁ দেখো গুরু দেখো, বৌদিটা পুরো ফাটিয়ে দিচ্ছে। দেখবেন সাত্তকী বাবু, একদিন আমিও না ট্যাক্সি থেকে নিয়ে এরকম ঘুড়ির মতো আকাশে উড়ে যাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। গুরু
গুরু গো, চলো 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 ভোগ খাওয়ার সময় হয়ে গেছে, চলো। ও আরে আরে হয়েছে 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 হ্যাঁ, হয়েছে। আসো 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 আসো। গুরু শোনো না, বলছি প্রত্যেকবারের মতো ভোগ গুছিয়ে রেখেছি বাড়ির জন্য, তুমি আর বৌদি নিয়ে চলে যাও। ওমা বাড়িতে নিয়ে কেন যাবো, এখানেই বসে খাবো। যা বুঝা, বৌদি কি বলছে, বলছে সবার সাথে বসে খাবে। কেন, এতে দেখা দেখি কি আছে, এখানেই বসে খাবো, সবার সাথে মজা হবে। আরে না না আরে আরে কি ও বৌদি শোনো 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 বৌদি। আরে উর্মি বলছি শুনুন, আমরা বাড়িতে গিয়ে খাবো। ও বৌদি হ্যাঁ গো শোনো, আমি প্রত্যেকবার ভোগ গুছিয়ে দিই, বাড়িতে গিয়ে খাও তোমরা, এবারে কেন খামো এখানে বসে খাবে। ওরু বৌদিকে বলো না, এখানে ড্রাইভার মেকানিক তারপর ওই রিস্কওয়ালাদের মাঝে বসে খেলে দেখতে খারাপ লাগবে না বলো? আরে দেখছিস তো, বোঝাচ্ছি। আপনি কথা শুনছেন না কেন বলুন তো? বলছি তো বাড়ি দিয়ে খাবো, চলুন। না, প্রতিবার তো আমি এখানে আসি না, এসেছি যখন সবার সাথেই খাবো। বৌদি গো তোমার অসুবিধা হবে। কে বলেছে অসুবিধা হবে? তুমি সার্ভ করে দেবে, চলো না ভাই। এই আপনি আসুন আসুন। এই আমি বসে বললাম, আসুন এদিকে। কি ভালো হয়েছে না রান্নাটা। ও ভাই আমাকে আরেকটু দাও না ভাই, হেবি গরম। সত্যি বৌদি, তোমার মতো মানুষ আমি দেখিনি। কত বড় লোক বাড়ির মেয়ে তুমি, অথচ রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের সাথে একসাথে বসে খেতেও তোমার কোনো আপত্তি নেই। আমাকে মাফ করো। কেন? এই যে একটু আগে তোমাকে জ্ঞান দিলাম না, তার জন্য মাফ করে দিও। বড় গলায় তোমাকে বললাম তুমি মাটির কাছাকাছি আসার কথা, ভুল বলেছিলাম। এখন বুঝলাম নিজের সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। মাটির কাছাকাছি যদি কেউ সত্যিকারের আসতে পারে, সেটা আমি না, তুমি। এখন হঠাৎ এসব বলছো কেন বলো তো? আসলে আমার মধ্যবিত্ত মানসিকতা সবার সঙ্গে সমান হতে দেয়নি। আমি যে দ্বিধা কাটিয়ে উঠতে পারিনি, সেটা তুমি এক লহমায় কাটিয়ে উঠতে পেরেছো। না, ভুল বললাম। বরং তোমার মধ্যে তো কোনো দ্বিধাই নেই। আমি সারাক্ষণ ক্লাস ক্লাস করে বড় বড় কথা বলেছি, কিন্তু নিজের জীবনে কখনো প্র্যাকটিস করতে পারিনি। আজকে আবারও তুমি আমাকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। এরকম ভাবে কেন বলছো বলো তো? আমি যে মাটির কাছাকাছি আসার সুযোগ পেয়েছি, সেটা তো তোমার জন্যই পেয়েছি, তাই না? খাও না। একদিন বউকে দেখনি বলে কি সারাক্ষণ হাঁ করে তাকিয়ে থাকবে? খাও। দূর, শুধু বাজে কথা। বাট ভোগটা টু গুড। ছোটামি, আমি তো 2-3 বার দাদাভাইকে ফোন করলাম, কিন্তু দাদাভাই তো কিছুতেই ফোনটা রিসিভ করছে না। এত অশান্তি আমার আর ভালো লাগছে না, ভালো লাগছে না। ছেলেটাকে নিয়ে আমি পাগল হয়ে যাব একেবারে। বড় বৌদি একটু শান্ত হও, একটু শান্ত। কি করে শান্ত হব বলতো বিনি? ছেলেটার এমন এমন হেনস্থা হতে হলো, ছেলেটাকে ঠিক মতন খেতে পর্যন্ত পারছে না। উফ, কি যে করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও ছোটন, তুমি যাও না নান্টুর গ্যারেজে, যাও না, একটু একটু খোঁজ নিয়ে এসো না। মা, ওই তো টুকাই চলে এসছে। বিশ্বকর্মা পুজোর ভোগ নান্টু পাঠিয়ে দিল। টুকাইকে একটু বেশি খুশি খুশি লাগছে না? কি হলো হঠাৎ করে ওর? মা, এই নাও, এটা সবাইকে ভাগ করে দাও। তুই ঠিক আছিস তো বাবা? সবাই শুধু সাত্তকী বাবুর খোঁজ নিচ্ছ, আমার কথা তো ভুলেই গেছো, তাই না?
কেমন আছো মুদিদির মা? কেন বেরিয়ে গিয়েছিলি বাড়ি থেকে? আর গেলি যদি সোজা করে বাপের বাড়ি গিয়ে উঠলি বল? হ্যাঁ, আমাদের দুঃখ হয় না, কষ্ট হয় না, চিন্তা হয় না বল? তুমি জানো আমাদের সবার কি অবস্থা হয়েছে না? পাগল পাগল লাগছিল। ঠাম্মি, ছোট্টাম্মি, জেঠুমণি, পিসিমণি সবাই অলমোস্ট খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তুমি বলছো যে আমরা তুমি ভুলে গেছি। সব থেকে খারাপ অবস্থা হয়েছিল আমার আর ছোট মেয়ে। সরি মেজকা। আমাদের মর্গ অব্দি যেতে হয়েছিল জানো? আমি জানি মেজকা যে এখানে কি যেন একটা হয়ে গেছে, কিন্তু জানি কিচ্ছু জানো না তুমি, কিচ্ছুটি জানোই না। দাঁড়াও না, তবে আমি উঠোনে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, তবে তুমি বুঝবে মজা। শাস্তিটা দেবো না আমি? তুমি যা খুশি শাস্তি দাও, ব্যাস আমার উপরে রাগ করে থেকো না। তুমি জানো তোমার আর ছোট দাদু শরীর খারাপ হয়েছে শুনে আমার কত চিন্তা হচ্ছিল। ছোট দাদু কেমন আছে? চিন্তা করে উল্টে যাচ্ছে একেবারে। ছোটটা তুই দেখবে আপনি ভালো হয়ে যাবে। বাবা, আমার দিকে তাকাবে না বাবা? দেখো সরি, আমি কান ধরছি, আর কখনো এরকম করবো না। তুই না আমার সোনা মেয়ে? আমি জানতাম তুই আমাকে ছেড়ে বাড়ির সবাইকে ছেড়ে কিছুতেই থাকতে পারবি না, আমি জানতাম। একটা ঝড় বয়ে গেছে রে আমাদের সবার উপর দিয়ে। মা বাংলা তাই কি হয়েছিল তুই জানিস? যাক, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছিস। মা বাংলাতে আমরা বেঁচেছি সবাই। টুকাই, এই জন্যই তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই না রে? সত্যি উর্মি, তুমি রাগ করেছো সেটা ঠিক আছে, কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়াটা এটা একদম তুমি ঠিক করো। হ্যাঁ, তো তার জন্য আমি কম বকুনি খেয়েছি নাকি? এই যে তোমাদের টুকাই, সেই তো আমাকে নিতে গেছিল, নিতে যাওয়ার সময় আমাকে খুব বকেছে। তবে একটা জিনিস আমি বুঝে গেছি বাবা, আমি মোটেই ভালো কাজ করিনি। আমি তোমাদের খুব মিস করছিলাম, তাই জন্যই তো আমি প্রমিস করছি আমি আর কখনো এরকম কাজ করবো না, আমি প্রমিস করছি। হ্যাঁ, এটা ঠিক বলেছো উর্মি, এই ভুলটা আর কোনোদিন ভুলেও করো না। হ্যাঁ, নাহলে তোমার বরকে সামলানো যাবে না। এই দুদিনের বিরহে একেবারে বিভাগী হয়ে গেছিল, এরপরে সোজা নীলাচল। মা আমাকে যেতে বারণ করেছিল, তারপরেও আমি গিয়ে উর্মিকে নিয়ে এলাম। কি জানি এখন কি বলবে আবার।